আজকে আবার মির্জা ফখরুল ইসলাম দেখলাম কি সুন্দর টুপি পরেছেন, পরে উনি বলতেছেন, এর আগে বললেন আমরা শরিয়ার আইন বিশ্বাস করি না, এখন আবার উনি বলতেছেন যে না, শরিয়ার আইন বাস্তবায়ন করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। কিন্তু একই মানুষ যে দুই রকম কথা বলে, এটাই তো সমস্যা। রেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। গভীর মনোযোগ, এইবার শোনেন। মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন। তাই বলে কি যুবক তোমরা কি মনে করছো আল্লাহ তোমাদেরকে ভুলে গেছে? যায়নি। 4 নাম্বার গুণাবলীতে আল্লাহ যুবকদের ওয়াজ করছে। কে করছে? ওই 4 নাম্বার গুণাবলীতে যুবক আর যুবতীর ওয়াজ হবে। কথা কান ঠিক কিনা? মা বোন যারা বসে আছেন কি মনে করছেন মা আপনাদের কথা আমি ভুলে গেছি? না, মহিলাদের ওয়াজ হবে। কি বলেন, হবে না? বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, কথা বলেন, আজকে ওয়াজের মাধ্যমে ওই মা বোনদেরকে সোজা রাস্তা দেখানো হবে। কথা বলে ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, টক ঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি, খালি ধৈর্য ধরেন। যুবক তুমিও যুবক, আমিও যুবক, তোমার মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব ইনশাআল্লাহ। এবার চলেন স্টার্ট করি কথা। কষ্ট হচ্ছে? 1 নাম্বার পয়েন্ট। কয় নাম্বার? 1 নাম্বার গুণাবলী আমার আল্লাহ বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? কিভাবে সালাত আদায় করবেন, নবীজি কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, নবী এত রাতের বেলায় কেন কান্না করেন, কি হয়েছে আপনার? ও নবী এত কান্না কেন করলেন? নবী তখন ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে মুক্তি দাও। সেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। এ বাজান, নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায়, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় নবী যদি সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করেন, আপনি আমি হলাম তো মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করার দরকার আছে না? না। এ বাজান 5 ওয়াক্ত সালাত, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, আদায় করতেই হবে। 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? জোরে বলেন। এই জায়গায় এমন কোন মুসলমান আছেন যে বিশ্বাস করেন না যে 5 ওয়াক্ত সালাত ফরজ না? জানেন না এরকম কেউ আছেন? তাহলে জোরে বলেন, 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। আপনি যদি বলেন আমি ঈমানদার, তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ঈমানদার একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নাম হলো সালাত। ঈমানদার নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নামই হলো সালাত। কথা ক্লিয়ার? আপনি নামাজ না পড়ে পাক্কা ঈমানদার দাবি করেন মানে কি দিয়ে? সাইনাটাইজ দিয়ে পাক্কা করছেন? যে নামাজ না পড়ে নিজেকে পাক্কা ঈমানদার দাবি করবে, এটা পাক্কা ঈমানদার না, ওর ভিতরে পাক্কা শয়তানি ঢুকছে। কথা বলেন। যার নামাজ নাই তার ঈমান নাই। কথা বলেন না কেন? 1 ওয়াক্ত সালাত আদায় করে না, নিজেকে ঈমানদার দাবি করেন, ফাজলামি করেন না। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। 5 ওয়াক্ত সালাত এটা তো আদায় করাই লাগবে। আবার পাশাপাশি গভীর নিশীতে রাতের 1টা 2টা 3টার দিকে উঠা ঠান্ডা পানি দিয়া
ওযু বানাইয়া নিরালায় নিবৃত্তিতে একা একা জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই, ওই গভীর নিশীতে আপনি একা একা নামাজে দাঁড়িয়ে গেলেন, পৃথিবীর কেউ দেখলো না কার জন্য দাঁড়িয়ে গেছে। তাহাজ্জুদের সালাত আদায় করতেছেন বাজার, এই তাহাজ্জুদের সালাত যারা আদায় করে, যারা গভীর নিশীতে আল্লাহর সাথে যায় নামাজের মাধ্যমে রুকু সিজদার মাধ্যমে প্রেম করে, এরাই হলো পৃথিবীর সেরা প্রেমিক। কথা বলেন, কারণ আপনি তাহাজ্জুদের জায়নামাজে প্রেম করতেছেন কার সাথে? এই যে নিশি রাইতে একা একা জেগে সিজদা দিতেছেন, কাকে পাওয়ার জন্য? কার খুশির জন্য? এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, এরা জীবনে যা চায় আল্লাহ ওদেরকে তাই দেয়। কথা বুঝতে পেরেছেন? এজন্য বাজান রুকু সিজদা মাধ্যমে যত বেশি নিজেকে আল্লাহর সামনে উপস্থাপন করতে পারবেন, তত পৃথিবীর সামনে আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়ায় দিবে। তাহলে আল্লাহর প্রিয় গোলাম যারা তাহাজ্জুদের জায়নামাজে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবে তারা, আর যুবক যারা আছে এরাও কিন্তু রাত্রি জাগরণ করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং কইরা সারা রাত বান্ধবীর সাথে কথা বইলা ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন যুবক রে এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তোমার মতো কত যুবক ঘুমাইলো আর ঘুম থেকে জাগতে পারলো না। মা উঠে ডাক দেয়, বাবা ওঠো, বাবা ওঠো। ছেলে আর ওঠে না, নাকে হাতটা দিয়ে দেখে নিঃশ্বাস আর নেয় না, চিৎকার মেরে ডেকে বলে, কে কোথায় আছো? আমার বাঁচা ধন তো আর বেঁচে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক রে এখনো সময় আছে, ফজর পইরা ঘুমানো দরকার আছে না নয়? ফজর না পইরা ঘুমাইলা, এই ঘুম যদি আর না ভাঙে, কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? যখন তখন জীবনের শেষ সময়টা চলে আসতে পারে, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি? আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। ও তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আপনার জীবনের শেষ নামাজ জানাজা নামাজ হওয়ার আগে আপনি আগে নিজে নামাজি হন। কি নামাজি হওয়া দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, ওই গভীর নিশীতে সিজদা দিয়া জায়নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলতে হবে, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আমার আল্লাহ বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায় আল্লাহর অবাধ্য গোলামদের ধরার জন্য। এটা হলো জাহান্নামী বান্দাদের থাকার আবাস স্থল। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলবে আর পড়বে, আর চিৎকার মেরে ডেকে বলবে, আল্লাহ এ কেমন জাহান্নামে থাকতে দিলাম মালিক,
ক্ষুধাই জানটা চলে যায়, ক্ষুধার যন্ত্রণায় জাহান্নামীরা চিৎকার মারবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে দাও দাও আমার জাহান্নামী বান্দাদেরকে খাদ্য খাইতে দাও। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা দেওয়া মাত্রই জাহান্নামীরা খাবে, খাবার মনে করি। খাবার খাওয়ার জন্য যখন গলার ভিতরে দিবি, এই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা যন্ত্রণায় চিৎকার মেরে ডেকে বলবে, ও আল্লাহ, এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না বাইরেও আসে না, সহ্য করতে পারবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা তখন চিৎকার মেরে ডেকে বলবে, আল্লাহ আমাদেরকে পানি দাও, পানি দাও, পানি দাও। আমার আল্লাহ ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা সুস্বাদু পানি তাদেরকে পান করানো হবে না। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা চেহারার সামনে নেবে বাজার, চেহারাটা ঝলসে যাবে। ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীর লারি ফুরি গুলে গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামীরা যখন ওই পানি পান করবে, দেখের গোস্তগুলো খসে খসে গলে গলে পড়বে। ওই জাহান্নামের বান্দারা চিৎকার মেরে ডেকে বলবে, আল্লাহ আর আযাব সহ্য করতে পারি না, আমাদেরকে তুমি মুক্তি দাও। ওরা যখন জাহান্নামের ফেরেশতা মালিক দ্বারে কাকে বলবে, ভাই আমাদের আর কষ্ট সহ্য হয় না। হাজার বছর পরে মালিক ফেরেশতা উত্তর দিয়ে বলবে, আচ্ছা শোনা, চুপচাপ আযাব সহ্য করো, কোনো কথা হবে না। ওরা তখন চিন্তা করে ফেরেশতাকে বলে লাভ নাই, আল্লাহকে বলি। ওরা তখন হাজার হাজার বছর চিৎকার মারবে। হাজার বছর পরে আল্লাহ উত্তর দিয়ে বলবে, বান্দা কোনো কথা হবে না, চুপচাপ আযাব সহ্য করো, কোনো কথা হবে না। আজকে আমি তোমাদের কোনো কথা শুনবো না। আল্লাহ যদি জবাব দেয়, আর যাওয়ার জায়গা আছে? বলে তো বাজান, জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? আল্লাহ আগে সতর্ক করে দিল, বান্দা এখনো সময় আছে, নিজেকে জাহান্নামের রাস্তায় পরিচালনা না করিয়া জান্নাতের রাস্তায় পরিচালনা করো। গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো, পাপ থেকে নিজেকে ফিরায় রাখো। ওই জাহান্নামের ভয়ে আমি আল্লাহর কাছে তোমার জীবনের গুনাহগুলো মাফ চাও। ওই জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহর কাছে মুক্তি চাও। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেব। কথা বলেন ঠিক কি না? সূরা বাকারা 201 নম্বর আয়াত সবাই বলি না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? জোরে বলেন। তাহলে সে আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করার দরকার আছে না নাই? জীবনে কি এরকম কোন সিজদা আছে যে 1-2 ঘন্টা সিজদা দিয়া আল্লাহর কাছে কেঁদেছিলেন? আছে? সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে। সুবহানাল্লাহ কর। মরুভূমিতে নবীর সাহাবীরা সালাতে দাঁড়িয়ে গেছেন, ওই পাখিগুলো নবীজির সাহাবা ইকরামদের মাথার উপরে, কাঁধের উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও টের পাইতো না। আল্লাহু আকবার কোন। আর আপনি মশা যদি পড়ে, এই হাত এই জায়গা নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সুরে ধরে। কথা বলেন ঠিক কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করেন, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আপনি আমি নামাজ পড়ি হরিপুর, মন চলে যায় টাঙ্গাইলের মধুপুর। কথা হয় না? নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। কথা বলেন। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। কথা ঠিক?
মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয়, সিজদা দুইটা না একটা মনে থাকে না, আছে না? না, এক চাচামি এত তাড়াহুড়ো করে নামাজে দাঁড়াইছে, এক ঠ্যাং ধুয়েই ওযু না করেই, কথা বোঝেন না, ওযু করতেছে তাড়াহুড়ো করে এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও কা আল্লাহু আকবার। মানুষ কাছে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কারণ আগে জামাত ধরি, এরকম আছে না? না, বাপরে বাপ, নামাজের ব্যাপারে এত তাড়াহুড়ো করে। অনেক মুরব্বী আছে নামাজে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, মসজিদের ফ্যান কটা গোনা শেষ, আছে না? নাই, এটা নামাজ না তামাশা। জহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, চাচা আমি আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত? বলে হুজুর আপনাদের চর্চা কম, আছে না? নাই, আছে না? নাই। আমার ভাইয়েরা, নামাজকে নিয়ে তামাশা করা যাবে না, তাড়াহুড়ো করে নামাজ আদায় করা যাবে না। সালাত আদায় করতে হবে কিভাবে? আল্লাহ সেই কথাই বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান, কি করবেন? দাড়ি চুলকাবেন, লুঙ্গি ঠিক করবেন, কথা কন নাকি আপনারা? দাড়ি চুলকাবেন, কি করবেন? ওয়াজ শুনবেন, প্রধানমন্ত্রী ওয়াজ শুনবেন, কথা বোঝেন না? একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ালে নম্র ভদ্র বিনয় হয়ে দাঁড়াবেন। এ ভাই, 12টা পার হয়েছে নাকি? এই যে 2-1 ওটা বসা করে, এরা রাগ করছে। ওই আগেই বললাম যে তাফসির সবাই বুঝবে না, কিন্তু একটা পয়েন্ট আকারে আলোচনা করলে এলে শুনবেন না, কিচ্ছা কাহিনী হলে ভালো লাগে নাকি কন? কিন্তু আজকে কিচ্ছা কাহিনী বলবো না, বললেও ওই আয়াতের প্রেক্ষাপটে যেটুকু 2-1 লাইন আলোচনা আসবে সেটুকুই। কারণ আমি আপনাদেরকে একটু আগেই পোস্টার পরে বলেছি না যে এরকম হবে, তারপরে এরপরে যদি কোনোদিন আসে ঘটনায় বলবো, বুঝতে পারছি আপনারা ঘটনা শোনারই ভক্ত। একটা পয়েন্ট আপনারা বুঝতেছেন না, আমার কথাটা বোঝেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন না, যাতে বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্র ভদ্র বিনয়ী হয়ে সালাত আদায় করার সময় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কথা বলেন ঠিক কিনা? ফাঁসির আসামি জীবনের শেষ মনে কইরা যেরকম 2 রাকাত নামাজ আদায় করে, আপনি জোহরের সালাত আদায় করবেন, আর মনে মনে খেয়াল করবেন, এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি, আমি আসরে যে মসজিদে আসবো গ্যারান্টি আছে? এরকম ভাবে নামাজ পড়তে হবে। আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, মনে মনে খেয়াল করবেন, আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, কথা কয় না? কথা কয়। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। এইভাবে সালাত আদায় করতে হবে, তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে না। রমজান মাস 20 মিনিটে 20 রাকাত, কি তারাবি বললেন? কথা বলেন না কেন? এই নামাজ, আসুন আমরা বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে 5 ওয়াক্ত সালাত। শুধু মসজিদটা সুন্দর বানাইলে হবে না, এখানে যারা নামাজ আদায় করবে ওই নামাজির অন্তর সুন্দর হওয়ার দরকার, আছে না? না, আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান। এইবার মুমিন বান্দার 2 নম্বরে গুনাহবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। মুমিন বান্দার 2 নম্বরে গুনাহবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজেবাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, কথা বলেন। চা খাচ্ছে, ঝড় তুলে ফেলে দিয়েছে, টক শো শুরু করছে। এই চাচা, চা খাচ্ছেন, খান, এত 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 পেশাল বাড়তেছেন কে? আপনারা কি করেন? বেশি পেশাল বলে কি কন? বাচাল, কথা ঠিক। ওই লোকটা কি বাচাল, এত কথা বলতেছেন। চাচা আপনি কি জানেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনি জবান দিয়ে যা ইচ্ছা তাই বলতেছেন, প্রত্যেকটা কথাই রেকর্ড করা হচ্ছে, আর আল্লাহর কাছে একদিন হিসাব দিতে হবে, কথা বলে ঠিক কিনা? চাচা এত কথা বললেন না, মোবাইলে রিসার্চ করে কথা বলা লাগে। জবানটা যদি ফেরেশতাদের কাছ থেকে রিসার্চ করা লাগতো তাহলে বুঝতেন কথার কত দাম, কথা বলেন। জবান দিয়ে যা ইচ্ছা তাই বলতেছেন। অন্যের সমালোচনা করে লাভ আছে? অন্যের গীবত গায়ে লাভ আছে? নিজের আত্মসমালোচনা করেন। নিজের জীবনেই তো ত্রুটি দিয়ে ভরা, আমি আমার গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। চাপে আসেন, চাপে আসেন, কথা বোঝেন,
কথা কি বুঝতে পারতেছেন? আমি আমার গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। এইজন্য আসুন মানুষের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করব, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করব। আমার জীবন ভুলে ভরা, আমি আমার ভুলগুলো সংশোধন করতে পারলে মানুষ হয়ে মরতে পারবো। কথা বলেন ঠিক কিনা? অন্যের সমালোচনা করা সহজ, অন্যের ভুল ধরা সহজ, কিন্তু নিজের ভুল ধরা কঠিন। নিজের ভুল তো চোখেই পড়ে না। আমি বিরাট বড় আল্লাহর ওলি, কথা কন, সাধু সন্ন্যাসী ফেল, এরকম একটা ভাব মনের ভিতরে। আল্লাহ হেদায়েত দান করে। তাহলে আজ থেকে জবান দিয়ে যা ইচ্ছে তাই বলা যাবে। চাচা চা খাচ্ছেন, খান, এত কথা কৃষক চুপ করে থাকেন। মাংস মাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। যত কথা কম বলবেন হিসাবটা তত কম হবে, যত বেশি বলবেন হিসাবটাও তত বেশি হবে। আর যারা অতিরিক্ত কথা বলে মানুষ তাদেরকে ভালোভাবে নেয় না, কয়ার কথার দাম নেই, বেশি কথা কয়, বেশি কথা কয়, কথা কয় না। কথা ঠিক কে চাচা? কথা ঠিক, জোরে কবে না কথা ঠিক? ঠিক আছে আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণে বলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। কথা বুঝছেন? মুমিন বান্দার 2 নাম্বার গুণে বলি, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। কথা বলেন ঠিক কি না? মুমিন অনার্থক জায়গায় টাকা খরচ করবে না। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল 4,500 কোটি টাকাতে ভাস্কর্য বানাইছে। কথা বলেন, ভাস্কর্য বানায় কি লাভ করছেন? 5 আগস্টে মানুষ এই ভাস্কর্যের মাথার উপর উঠে পেশাব করে দিচ্ছে। ওই 4,500 কোটি টাকাতে যদি মসজিদ বানাতেন, মাদ্রাসা বানাতেন, ঈদগাহ মাঠ বানাতেন, কবরস্থান বানাইতেন, এদেশের গরিব দুঃখীদের মাঝে ওই টাকাটা বিতরণ করে দিতেন, আপনার বাবা কবরে শুয়ে থাকা সব পাইতো। কথা বলেন ঠিক কিনা? আর আপনি কি করলেন? ভাস্কর্য বানাইছেন, প্রতিমা বানাইছেন। মুসলমান কখনো ভাস্কর্য বানাইতে পারে?